সম্মানিত ভিউয়ার্স, চতুর্থ নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। চলেন আমরা মূল ক্লাস শুরু করে দিই। হাসতে সুলতানি মুসাল্লাম মারুরা নিস্তে কাসরা জাহরায়ে চুয়া চেরা আয় কেরা গঞ্জন আমত মি দেহাদ দেগারেরা রঞ্জ জহমত মি দেহাদ আয় কেরা সরদ সদ হামিয়া দেহাদ দেগারে দর হসরতে না যা দেহাদ আয় কে বর তখ্ত বা সদ ইজ্জনাজ দেগারে কর দা দেহা আজ ফাকবাজ। 13 নম্বর শেরের শাব্দিক অর্থ হাসতে সুলতানি বাদশাহী তারি, মুসাল্লাম মানে স্বীকৃত বা প্রকৃত, মর মানে বিশেষ, উ মানে তার, রা মানে কে, নিস্ত মানে নেই, কস মানে কেউ, রা মানে কে, জাহরা এ মানে ক্ষমতা, চু অচারা চু চারা করা বা কোনো প্রশ্ন করা ইত্যাদি ইত্যাদি। তো এর অর্থ হলো প্রকৃত বাদশাহী তার জন্যই নির্দিষ্ট, তার কাজে কারোর প্রশ্ন করার অধিকার নেই বা ক্ষমতা নেই। 14 নম্বর শেরের অর্থ বলছি। আ মানে তিনি, একে মানে একজন, রা মানে কে, গঞ্জ মানে ধনভাণ্ডার, নেয়ামত মানে নেয়ামত সমূহ, মি দেহাদ এটা ফেলে হাল, মি দেহাদ এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, বাস এজবাত ফেলে হাল, দাদান মাজদার থেকে অর্থ দিচ্ছে। দেগারে মানে অন্যজনকে, রা মানে কে, রঞ্জ মানে দুঃখ কষ্ট চিন্তা, ও জহমত, জহমত শব্দের অর্থ একই প্রায়, মুরাদেফ অর্থ কষ্ট দুঃখ অসুস্থতা সংকীর্ণতা এই জাতীয় অর্থে আসে। মি দেহাদ পূর্বের মেসরার মি দেহাদের মতোই। তো এর অর্থ হলো অগণিত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি একজনকে ধনভাণ্ডার ও নেয়ামত দান করেন এবং অপরজনকে অসুস্থতা ও অভাব অনটনে রাখেন। 15 নম্বর শের। আ মানে তিনি, একে মানে একজন, রা মানে কে, সর মানে স্বর্ণ, দু সদ 200, দু মানে 2, সদ মানে শত, হামিয়া মানে থলে, দেহাদ মানে দান করেন, এজবাত ফেলে মুজারে ওয়াহিদ গায়েবের সিগা, দেগারে অন্যজনকে, দর মানে মধ্যে, হাসরত মানে অনুশোচনা, এরপর আফসোস এই জাতীয় অর্থে আসে। নান মানে রুটি, এখানে উদ্দেশ্য হলো রিজিক, যা মানে প্রাণ বা জান, দেহাদ মানে দাদান মাজদার থেকে এজবাত ফেলে মুজারে ওয়াহিদ গায়েবের সিগা। তো এর অর্থ হইল অগণিত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি একজনকে 200 স্বর্ণের থলে দান করেন, অপরজন রিজিকের চিন্তায় জীবন দিয়ে দেয়। 16 নম্বর শেরের অর্থ আ মানে তিনি, একে মানে একজন, বর মানে ওপর, তখ্ত মানে সিংহাসন, বা সদ মানে বা মানে সাথে, সদ মানে 100, ইজ্জনাজ এই শব্দের অর্থ হলো সম্মান মর্যাদা, নাজ এই শব্দের অর্থও একই অর্থ, সম্মান মর্যাদা। দেগারে মানে অন্যজন, করদাহ মানে করেন, দেহান মানে মুখ, আজ মানে থেকে, ফাকহ মানে ক্ষুধার্ত, বাজ মানে খোলা। 16 নম্বর শেরের অর্থ হইল অগণিত প্রশংসাই আল্লাহ তাআলার জন্য, যিনি একজনকে শত সম্মান গর্বের সাথে সিংহাসনে বসান, অপরজনকে ক্ষুধার্ত অবস্থায় মুখ খোলা রাখেন। এই হলো আজকের ক্লাসের শেরের অর্থ এবং শাব্দিক অর্থ। আজকের ক্লাসে তেমন সংশ্লিষ্ট আলোচনা নেই, তাই আজকের মতো এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।